বুয়েনোস আইরেসের এজেইজা বিমানবন্দরে লাখো মানুষের ঢল। 4 বছর আগে লুসেইলে মরুর বুকে ঝড় তোলার পর যখন এই দলটাই বিমানবন্দরে নেমেছিল, 36 বছর পর শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেছিল পুরো দেশ। বিশ্বকাপ জয়ীদের বীরত্ব গাথায় ছেয়ে গিয়েছিল চারপাশ। 4 বছর পর আবারও শিরোপার মঞ্চে পা রেখেছিল আলবিসেলেস্তে। তবে এবার ভাগ্য বিধাতা সহায় হয়নি। ফাইনালের মহারণে স্পেনের কাছে হেরে হৃদয় ভাঙার কষ্ট নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলা থাকায় দলের সঙ্গে আসেননি আলবিসেলেস্তেদের কাতার বিশ্বকাপ জয়ের রূপকার লিওনেল মেসি। দলের সঙ্গে ফেরেননি রদ্রিগো ডি পলো। তবে বিশ্বকাপ জিততে না পারলেও ভালোবাসার রং ফিকে হয়নি সমর্থকদের। বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকেই স্ক্যালোনির দলকে হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নিতে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় অপেক্ষা করতে থাকেন সমর্থকরা। প্রচন্ড বৃষ্টি, তীব্র ঠান্ডা, তবে তা ভাঙতে পারেনি আলবিসেলেস্তে সমর্থকদের মনোবল। লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ড দিয়ে রানওয়েতে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বৈরী আবহাওয়ার মাঝে নীল সাদা ছাতা আর জাতীয় পতাকা হাতে হাজির হন সমর্থকরা। বিশ্বকাপ না জিততে পারার কষ্ট ভুলে গেছেন তারা, বরং রানার্স আপ হলেও এই দলটার দেশের প্রতি নিবেদনে খুশি সমর্থকরা। ভবিষ্যতেও আলবিসেলেস্তেদের কাছে এমনটাই চান তারা। আমি 1978 সালের ফাইনাল দেখেছি। আমি আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয় দেখেছি। এই দলটা আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের কোনো কষ্ট নেই। কাতার বিশ্বকাপ জয়ের পরের আসরে ফাইনালে ওঠাও কম প্রাপ্তি নয়। আমরা চাই আর্জেন্টিনা দল তাদের এ মনোবল ধরে রাখবে। আগামী দিনগুলোতে তারা আমাদের বিশ্বমঞ্চে এমন সাফল্য উপহার দিয়ে যাবে। মেসির হয়তো এটা শেষ বিশ্বকাপ, তার জন্য খারাপ লেগেছে। তবে আমরা তার কাছে ঋণী। সে যেভাবে দলকে ফাইনালে তুলেছে তা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। লিওনেল মেসি আমাদের ভালোবাসায় আজীবন এভাবে থাকবেন। আমরা সারা জীবন আমাদের প্রিয় মেসির পাশে থাকব। ছাদ খোলা বাসে পুরো শহর ঘুরে বেরিয়েছেন ফুটবলাররা, দিয়েছেন সমর্থকদের ভালোবাসার জবাব। তবে এর মাঝেও উশৃঙ্খল কিছু সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। পারভিন আক্তার, সময় সংবাদ।